অনেক পেটে গেছে। হ্যাঁ উঠুন ভাই, রক্তই বন্যা বই গেছে। তুই তাড়াতাড়ি গাড়ি চাবিটা দিয়ে বাড়ি যা, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি কি। ঠিক আছে লে। এই দাদা দাদা, টাকাটা তো দিয়ে যা। ইয়ে দালে লাও চাপো। কি ব্যাপার, আজ নতুন গাড়ি যে কিনিস নাকি? হ্যাঁ কালকে এই শোরুম থেকে বের করিলে আসনু, এখনো পেছন কাজ সিটে কাউকে বসাইনি, তোমাকেই প্রথম বসাবো বলি। ওলে আমার ঠোঁটা রে। আজ কোথায় যাবা? তুমিই বলো না কোথায় যাবা, তুমি যেখানেই যেতে চাইবা আমি সেখানেই নিয়ে যাব। আমার খুব ইচ্ছা 5 স্টার হোটেলে গিয়ে তুমি আর আমি একসাথে বসে খাবো। তোমার কাছে টাকা আছে তো? এটা তুমি কি কথা বললা, আমার কাছে টাকা থাকবে না তাই কখনো হয়? আমার বাপ হলো রিজার্ভ ব্যাংক আর বড় ভাই এটিএম, আমার কোনোদিন টাকার অভাব হয়? তুমি শুধু এখানে কি বলবা কি খাবা। ঠিক আছে যান, তাহলে কি তো তোমাকে এত ভালোবাসি, চলো। ইরে আল্লাহ, কতখানি মাথা বেটেছে রে, উঠুন ময় রক্ত পড়ে। ও গো তুমি কি করে পড়লে গো? কি গো, কি হলো, কাজ কেন? এই তোমার কিছু হয়নি? কেন, আমার আবার কি হবে? শফিক যে বললো সাত দিকে পড়ে কি তোমার মাথা ফেটে গেছে। ও মা, আমার কেন মাথা ফাটবে? তাহলে উঠুন, এত রক্ত কিসের? ও তোমার বোন বানু বেড়াতে আসছে তো, তাই একটা মুরগি জবাই করলো, ওটা মুরগির রক্ত। শালার ও মানুষ আজও আমাকে মিথ্যে কথা বলিছে। বাড়ি আয়, তোকে চুলি ধুনা করছি। লিয়া ভইয়া কাঁদি বৈশা ডুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। ভাই তুই আমাকে ক্ষমা করে দে, তোকে আমার মিথ্যে কথা বলা ঠিক হয়নি, সত্যি কথাই বুঝতে হতো। সত্যি কথা মানে? তুই জানিস ভাই কত টাকার লাগে ভাই বোনকে ধরে মেরেছে। বোনকে ধরে মেরেছে? হ্যাঁ, বোন আমাকে ফোন করে টাকা চাইছিল, তাই তোকে মিথ্যে কথা বললি টাকালে বোনকে দিয়ে আসনু। ইয়াতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুই আমাকে যে শাস্তি দিবি আমি মাথা পেটে নেবো। শফিক, তাহলে তুমি এখন বোনের কাছ থেকে আসছো? হ্যাঁ ভাবি, আমার বোনটা এত হারামি যে আমার বোন কেমন মারা মেরেছে এটা এইগুলোতে সব কাল চিনি ফেলে দিছে। ও তাই, আমরা তো খেয়ালই করিনি, দাঁড়া ভালো করে দেখিলি। এই পল্লবী, একটু বাইরে আয় তো। এই বোন, ভাই তোকে কোন জায়গায় মেরেছে? ও মা, মারবে কেন? আজ 2 বছর বিয়ে হয়ে গেল, আজ পর্যন্ত গায়ে হাত তোলেনি। বোন তুই কখন আসলি? এই তো এসে পৌঁছানো আধা ঘন্টা মতো হবে। রে তোর আর কিছু ভুলার আছে? ভুলা থাকবে না কেন, আমি এই বোনের কথা বলেছি নাকি? আমার পাতানো বোন। এই, আর কত মিথ্যে কথা বলবে রে, তোর কিছু বলি রে। আব্বা এটা ভয় করে মেলে মেলে আব্বা, তাড়াতাড়ি বাঁচাও আব্বা। এই বোন দাঁড়া দাঁড়া দাঁড়া, মারছি। এই বোন তুই এইভাবে সবিকে মারছি কেন? তুমি জানো আব্বা আমি ক্যারাম খেলছি আর ও গাড়ি আর টাকা লিয়ার লেগে আমাকে মিথ্যে করে বলছে তোমার বৌমা চার দিকে পড়ে গিয়ে মাথা পেটে গেছে। ইয়া কি সহ্য করা যায়? পাঠিয়ে দেবো। এই থাম থাম থাম, তুই তো ভালো করেই জানিস ওর গুণ। গত পরশুদিন আমাকে দৌড় মারতে মারতে কি বলছে, ঘরে আগুন ধরে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে চাবি দাও, না হলে টাকা পয়সা সব পড়ে যাবে। আমি ওকে চাবি দিই, হাঁপাইতে হাঁপাইতে এসে দেখছি ওসব আগুন টাগুন কিছুই নাই। বাক্স থেকে 10,000 টাকা ব্যাক করলি, চলে গেছে। আমি তো সেই দিনই কানে মোড়া দিছি, ওর কোনো কথাই বিশ্বাস করবো না। তুই ওর কথা বিশ্বাস করিস কেন? ঠিক আছে আব্বা, আজকে আমিও শিক্ষা পেয়ে গেল, ওর কথা আমি আর জীবনেও বিশ্বাস করবো না। এই শফিক শোন, তুই যেভাবে মিথ্যে কথা বলছি, তোর এই মিথ্যে কথায় তোর জীবনে একদিন কাল হয়ে দাঁড়াবে, এইটা আমি তোকে বলে দিনু। আরে শালা, এত ভালো ভালো খাবার আমি খেতে পাইনি আর ফকিরকে খাওয়াচ্ছে। দাঁড়া তোর খাওয়া বের করছি।
ভাবি ভাবি, আমার সেই কুকুরকে ভাত দিয়া থালটা কোথায় থুইছো? তাড়াতাড়ি দাও, আমি কুকুরকে খেতে দেবো। ও বাবা, থাল কি করে পাবো? তুমি কুকুরের থালে খেতে বসেছো? খেয়ে লাও, আমাকে আবার এই থালে কুকুরটাকে ভাত দিতে হবে। কি হলো ফকির বাবা, ভাতে কিছু পড়েছিল নাকি? তোরা মানুষ আমার মতো বাবাকে কিনা কুকুরের থালে খেতে দিস? কুকুরের থাল মানে? বাবা তোমাকে এ কথা কে বললো? কেনে তোমাদের বাড়ির ওই ছোট শালিটা? শফিক, এই শফিক, বাইরে বেরিয়ে আয়। কি হইলো আব্বা? এই তুই ফকির বাবাকে কি বলিসি? কই আব্বা, কিছু বলিনি তো। হলো হলো মিথ্যে কথা, তুমি বুঝলে না আমি যে থালে খেতে বসছুনু সেটা কুকুরের থাল। হেস, ফকির বাবার কথা কি শুনতে কি শুনিছে? আমাদের বাড়িতে তো কুকুরই নাই। আমার সামনে মিথ্যে কথা বলা, আমি তোকে অভিশাপ দিছি। এই মিথ্যে কথা বলার নাকি তুই একদিন মহা বিপদে পড়বি, কথাটা তুই মনে রাখিস। ফকির বাবা চলে যান না, খাবারটা খেয়ে যান। আমি আর ওই খাবার খাবো না, পাইয়া তো ছেলেকে সাবধান